আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ভেজিটেশন চেঞ্জ ডিরেকশন করতে হয় ArcGIS এর মাধ্যমে। এই জন্য আমাদেরকে দুটি স্পেসিফিক ইয়ারের NDVI তৈরি করা হয়েছে। NDVI কিভাবে করতে হয়, এটি একটা NDVI রয়েছে, NDVI 2020, আর সেই সঙ্গে রয়েছে NDVI 2010। এই দুটি ইয়ারের NDVI আমাদের রয়েছে, সেই সঙ্গে আমাদের স্টাডি এরিয়া আউটলাইন রয়েছে, স্টাডি এরিয়া আউটলাইন। এই দুটি ইয়ারের NDVI কিভাবে করতে হয় আমি আমার ডেসক্রিপশনে একটি লিংক দিয়ে দিচ্ছি, যেখানে NDVI করার এবং তার রেঞ্জ বা ক্লাস রেঞ্জ করার যে প্রসিডিওর সেখানে দেওয়া থাকে। এই NDVI কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা 2020 বা 2020টা প্রথম করছি। NDVI কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যাব আমাদের আর্ট টুলবক্সে যাব, এবং আর্ট টুলবক্সে গিয়ে আমাদের স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে রিক্লাস থেকে রিক্লাসিফাই এর মধ্যে গিয়ে আমরা ইনপুট আমাদের যে NDVI রয়েছে 2020টাকে সিলেক্ট করব। করার পরে এখানে ক্লাসিফাই অপশন আসবে, এই ক্লাসিফাই অপশনে একবার ক্লিক করব। এখানে 9 এর জায়গায় আমরা 4 সিলেকশন করব, এবং 4 সিলেকশন করার পরে আমাদের যে ক্লাস রেঞ্জ রয়েছে জাস্ট এই ক্লাস রেঞ্জের উপরে করতে হবে, অর্থাৎ -1 থেকে 0 পর্যন্ত হচ্ছে -0 পর্যন্ত হচ্ছে ডেড প্ল্যানেট বা নো অবজেক্ট বা নো ভেজিটেশন। তো সেই জন্য 0, আবার এখান থেকে 0 থেকে 0.33 হচ্ছে আনহেলথি প্ল্যানেট, 0.33 থেকে 0.66 হচ্ছে মডারেট হেলথি, আর 0.66 এর বেশি যেটা থাকবে সেটি হচ্ছে হেলথি প্ল্যানেট। এইভাবে আমরা এখানে ক্লাসিফাই করব। প্রথমে আমরা 0 নেব, কারণ 0 -2 0 একটি ভ্যালু আছে, 0 থেকে 0.33, এরপর 0.66 এই চারটি ক্লাসে আমরা ভাগ করলাম, করে এখানে অ্যাপ্লাই ওকে করার পরে 1 2 3 4 1 মানে হচ্ছে এখানে ডেড প্ল্যানেট বা অবজেক্ট, নো অবজেক্ট বা অবজেক্ট বা ভেজিটেশন নয় এমন একটা এরিয়াকে ইন্ডিকেট করছে। তারপরে এইভাবে আমরা সমস্ত ক্লাসকে এখানে ইন্ডিকেট করব 1 2 3 4 হিসাবে। এটি হলো 1, এটা হলো 2, এটি 3 এবং এটি 4। এই যে 1 2 3 4, এরপর আমরা কোথায় রাখতে চাইছি সেটা সেই লোকেশন সেট করব, ফাইলের নাম কি হবে সেটি লোকেশন সেট করব। তবে ArcGIS ডিফল্ট এখানে যে লোকেশন আসবে সেখানে করাই বেস্ট, এবং করার পরে আমরা পরে এটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেওয়া যেতে পারে। এখানে দেখতেই পাচ্ছি রিক্লাসিফাই কমপ্লিট হয়েছে, 1 2 3 4 চারটি ক্লাস চলে এসেছে। রিক্লাসিফাই কমপ্লিট হওয়ার পরে আমরা যাব আমাদের আর্ট টুলবক্সে যাব। আর্ট টুলবক্সে গিয়ে আমাদের কনভার্সন টুলের মধ্যে যাব, কনভার্সন টুলবক্সের মধ্যে যাব, গিয়ে সেখানে রাস্টার টু পলিগন সিলেকশন করব, এবং এই উইন্ডো ওপেন হওয়ার পরে এখানে আমরা সিলেক্ট করব রিক্লাসটিভ 3, যেটা আমরা এক্ষুনি বানালাম, ভ্যালুর এগেইনস্টে আমরা এই সেম ভাবে একই লোকেশন কোথায় রাখবো এবং তার নাম কি হবে রেখে এখান থেকে আমরা ওকে করবো রাস্টার টু পলিগন। ফাইনালি রাস্টার টু পলিগন কনভার্ট হয়ে গেছে। রাস্টার টু পলিগন কনভার্ট হয়ে যাওয়ার পরে আমরা এর অ্যাট্রিবিউট টেবিলে একবার চেক করে দেখবো। এই অ্যাট্রিবিউট টেবিলে যে গ্রিড কোড রয়েছে 1 2 3 এরকম ভাবে, এই যে আমাদের এখানে যে 1 2 3 4 এখানে গ্রিড কোড রয়েছে, এর জন্য আমরা এই সমস্ত গ্রিড কোডকে জুড়ে নেবো। তার জন্য আমাদের করতে হবে জিও প্রসেসিং স্টুডিও যেতে হবে, গিয়ে এখানে আমরা ডিজলভ অপশনে যাব। ডিজলভ ইন্টারফেস খোলার পরে আমরা এই যে রাস্টার টু পলিগন 2 যেটা রয়েছে এই ফাইলটাকে আমরা সিলেক্ট করব, করে এখান থেকে ডিজলভের জায়গায় গ্রিড কোড এবং কোথায় রাখতে চাইছি সেটা সিলেকশন করব। করার পরে ওকে, ডিজলভ কমপ্লিট হয়ে গেছে। ডিজলভ কমপ্লিট হওয়ার পরে আমরা ডিজলভ ফাইলের অ্যাট্রিবিউট টেবিল চেক করে দেখব, যে এখানে দেখা যাচ্ছে 1 2 3 4, অনলি 1 2 3 4, এই যে 1 2 3 4। এই ডিজলভ ফাইলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে, যে স্টাডি এরিয়াকে আমরা কেটে নেবো। এখানে এই জন্য জিও প্রসেসিং শুরু গিয়ে আমরা ক্লিপে গিয়ে ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা রাস্টার রিক্লাস 2 যে ডিজলভ করা হয়েছে, এই যে ডিজলভ ফাইলটি এটি, এবং ক্লিপ ফিচার্স যেটা রয়েছে সেখানে আমাদের স্টাডি এরিয়া সিলেকশন করে কোথায় রাখতে চাইছি সেটা অবশ্যই করবো। কিন্তু এক্ষেত্রে এটা করার আগে এই যে স্টাডি এরিয়ার যে প্রজেকশন আর যে ডিজলভ ফাইলের যে প্রজেকশন, এই দুজনের জন্য সেম প্রজেকশন হয়ে যাবে। এরপর আমরা আমাদের আউটপুট ফাইল কোথায় রাখবো সেটা সিলেকশন করছি, নাম দিলাম NDVI 2020। দেখতে পাচ্ছি আমাদের ক্লিপ কমপ্লিট হয়ে গেছে। ক্লিপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বাকি সমস্ত ফাইলকে এখান থেকে আনচেক করে দেবো, যে ক্লিপ হয়েছে।
এরপরে আমরা ক্লিপের যে অ্যাট্রিবিউট টেবিল রয়েছে অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করব। অ্যাট্রিবিউট টেবিল ওপেন করে যে আননেসেসারি কলমগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ওগুলো আমাদের প্রয়োজন লাগবে না। তারপরে এখানে আমরা একটা নতুন ফিল্ড অ্যাড করছি, যার নাম দিচ্ছি এবং এটি টেক্সট দিয়ে ওকে। এই 1 নম্বরটা আমরা জানি যে 1 নম্বর মানে হচ্ছে ডেড প্ল্যান্ট বা নো ভেজিটেশন। নো ভেজিটেশনের জন্য আমরা এখান থেকে 1 নম্বরের জন্য নো ভেজিটেশন দেবো। তার আগে স্টার রেটিং অন করতে হবে। স্টার রেটিং অন করে এভাবে আমরা পুরোটা সমস্ত গুলোকে ফিল আপ করে নেব। এই সমস্ত গ্রিড কোড অনুসারে আমরা ফিল আপ করে নেওয়ার পরে এখান থেকে সেভ এডিট, স্টপ এডিট, বাকি সমস্ত ফাইলকে এখান থেকে আমরা রিমুভ করে দেবো, যেগুলো আমাদের প্রয়োজনে লাগবে না। শুধু স্টাডি এরিয়াকে রাখবো। আর সেম একইভাবে 2020 মতো 2010 এই দুটিকেই আমরা NDVI কে কনভার্ট করে নিলাম রাস্টার টু পলিগনে, এবং পলিগন থেকে এই ক্লাসে কনভার্ট করে নিলাম। এখানে অ্যাট্রিবিউট টেবিলটা চেক করলে দেখা যাবে এই যে ক্লাস গ্রিড কোড এন্ড ক্লাস 2010 2020। এরপর আমরা জিও প্রসেসিং টুলে যাব। জিও প্রসেসিং টুলে গিয়ে ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্ট ইন্টারফেস খোলার পরে এই দুটিকে আমরা সিলেকশন করব, NDVI 2010, NDVI 2020। এই দুটি সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা কোথায় রাখতে চাইছি তার লোকেশন সেট করে নিয়ে এখানে আমরা ওকে করব। আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ইন্টারসেক্ট কমপ্লিট হয়ে গেছে। ইন্টারসেক্টের ডিফল্ট নাম তৈরি হচ্ছে, নামটা এখানে কোনো ফ্যাক্টর নয়। ইন্টারসেক্ট তৈরি হয়ে যাওয়ার পরে আমরা আমাদের NDVI 2010 এবং 20 এই দুটোকে আমরা আনচেক করব এবং স্টাডি এরিয়াটাকে এখানে উপরে রাখছি। ইন্টারসেক্ট ফাইলটাকে আমরা ওপেন করব, অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করব। অ্যাট্রিবিউট টেবিল ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি 2010 আর 2020 এই দুটি আমরা আমাদের এখানে নেসেসারি বা খুব এসেনশিয়াল হচ্ছে ফিল্ড। আমরা এরপরে এখান থেকে স্টার্ট রেটিং যেন অফ থাকে, স্টার্ট রেটিং অফ থাকলে এখান থেকে আমরা নতুন একটি অ্যাড ফিল করব। এখানে অ্যাড ফিলের নাম দেবো চেঞ্জ। এটি অবশ্যই এখানে টেক্সট হবে এবং এটি যে 50 রয়েছে এটা চাইলে আমরা একটু বাড়িয়ে নিয়ে স্টার্ট করে দিচ্ছি প্রয়োজন মতো। চেঞ্জ এসছে। এরপর আমরা স্টার রেটিং থেকে স্ট্রিক্ট এডিটর অন করব, করে এই যে আমাদের ইন্টারসেক্ট ফাইল আছে ইন্টারসেক্ট ফাইলকে এখান থেকে ওকে করব। করার পরে এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ফিল ক্যালকুলেটরে গিয়ে আমাদের 2010 স্পেস প্লাস স্পেস ডবল ইনভার্টেড কমা স্পেস মাইনাস স্পেস ডবল ইনভার্টেড কমা স্পেস প্লাস স্পেস 2020। এই ফর্মুলাটা ঠিকঠাক করে লেখার পরে এখানে আমরা ওকে করব। দেখতেই পাচ্ছি চেঞ্জ ফাইল চেঞ্জ যে আমাদের ফিল্ডটা তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা সেভ এডিট করব এবং স্টপ এডিট করব। সেভ এডিট স্টপ এডিট করার পরে দেখতে পাচ্ছি এখানে নো ভেজিটেশন থেকে নো ভেজিটেশন অর্থাৎ নো চেঞ্জ এরিয়া, নো ভেজিটেশন থেকে আনহেলদি ভেজিটেশন অর্থাৎ পজিটিভ চেঞ্জ হয়েছে। এই জায়গাটা এখানে ভেজিটেশন এসেছে। নো ভেজিটেশন ছিল, তারপর মডারেট হেলদি ভেজিটেশন এসেছে, নো ভেজিটেশন থেকে হেলদি ভেজিটেশনে কনভার্ট হয়েছে, আনহেলদি ভেজিটেশন থেকে নো ভেজিটেশন হয়েছে,
অর্থাৎ এখানে নেগেটিভ চেঞ্জেস এসেছে, আনহেলদি ভেজিটেশন থেকে আনহেলদি ভেজিটেশন আছে, অর্থাৎ ভেজিটেশনের নো চেঞ্জ, কোনো রকম চেঞ্জ হয় না। এইভাবে আমরা সমস্ত পজিটিভ, নেগেটিভ এবং নো চেঞ্জ এরিয়াকে অ্যানালাইসিস করতে, নো চেঞ্জ টাস্ককে অ্যানালাইসিস করতে পারি। সেই সঙ্গে আমরা এখানে একটা অ্যাড ফিল করব, এখানে সেটা লিখবো এরিয়া, এরিয়া দিয়ে এখানে ডবল সেই সঙ্গে আরো একটি অ্যাড ফিল করবো, PA বা পার্সেন্টেজ অফ এরিয়া দিয়ে এখানে আমরা ডবল, আবারও এখান থেকে স্টার রেটিং অন করতে হবে। স্টার রেটিং অন করার পরে আমরা ইন্টারসেপ্ট ফাইলটি এখান থেকে অন করলাম। স্টার রেটিং অন করার পরে এই যে এরিয়া রয়েছে, এরিয়ার উপর ক্যালকুলেট জিওমেট্রি মিটার থেকে স্কোয়ার কিলোমিটার দিয়ে এখানে ওকে, এরিয়া এসে গেছে। এর উপর রাইট ক্লিক করলাম, করে স্ট্যাটিস্টিক্সে গিয়ে যে টোটাল ভ্যালুটা আছে, সাম মানে টোটাল, এটা টোটাল এরিয়া, এটি আমরা এখান থেকে কন্ট্রোল সি অথবা রাইট ক্লিক করে এখান থেকে কপি করে নেওয়ার পরে পার্সেন্টেজ অফ এরিয়া ক্যালকুলেশন করলাম, এখানে রাইট ক্লিক করলাম, করে ফিল ক্যালকুলেটরে গিয়ে এখানে লিখতে হবে যে এরিয়া ডিভাইডেড ভ্যালু ইন্টু 100, এটা টোটাল ভ্যালু। পার্সেন্টেজ এসে গেছে, এটা ঠিকঠাক পার্সেন্টেজ এসেছে কি এর উপরে রাইট ক্লিক করতে হবে, করে আমরা ফের স্ট্যাটিস্টিক্সে যাব, স্ট্যাটিস্টিক্সে গিয়ে সাম দিয়ে দেখতে পাচ্ছি 100 বা 100। এখানে আমরা দেখতেই পাচ্ছি পয়েন্টের পরে 6 ডেসিমেল ভ্যালু এসছে, এটা আমরা প্রয়োজনে এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে যে নিউমেরিক ভ্যালু রয়েছে, নিউমেরিকে গিয়ে এখানে 6 এর জায়গায় 2 করে দিতে হবে, দিলেই চলে এসেছে। কিন্তু 2 করলে যে 0% এসেছে, এখানে কিছু জায়গায় 0 চলে আসছে, এই জন্য এটা আমরা কমসে কম 4 রাখবো। এইভাবে আমরা চেঞ্জ ডিরেকশন এরিয়া ক্যালকুলেশন করতে পারি। এখানে আমরা আরো একটি কলম এখানে তৈরি করতে পারি, এই জায়গায় আরো একটি কলম হচ্ছে এখানে এখানে এটা আমরা সেভ এডিট স্টপ এডিট করবো, সেভ এডিট স্টপ এডিট অ্যাড ক্লিক করলাম, এখানে লিখছি স্ট্যাটাস অফ চেঞ্জ বা স্ট্যাটাস লিখছি, স্ট্যাটাস দিলাম, দিয়ে এখানে আমরা করছি টেক্সট দিয়ে ওকে। এরপর স্টার রেটিং অন করতে হবে, স্টার রেটিং অন করার পরে আমরা এখানে যাচ্ছি নো ভেজিটেশন থেকে নো ভেজিটেশন, অর্থাৎ এই জায়গায় হচ্ছে নো চেঞ্জ এরিয়া বা নো চেঞ্জ। সেম একইভাবে নো চেঞ্জ ভেজিটেশন ছিল প্রথমে, সেখানে 2010 সালে নো চেঞ্জ ছিল, সেটা কনভার্ট হয়ে আনহেলদি ভেজিটেশন হয়েছে, অর্থাৎ ভেজিটেশন বেড়েছে সেখানে, এটা পজিটিভ চেঞ্জ। আবারও দেখছি নো ভেজিটেশন ছিল, সেখানে মডারেট হেলদি ভেজিটেশন হয়েছে, এটাও পজিটিভ চেঞ্জ। এইভাবে আমরা পুরো এর স্ট্যাটাসটা তৈরি করতে পারি, যে কোথায় পজিটিভ চেঞ্জ হয়েছে, কোথায় নেগেটিভ চেঞ্জ হয়েছে, এবং এই পজিটিভ চেঞ্জ গুলোকে এবং তার যে এরিয়া রয়েছে সেগুলোকে আমরা সামেশন করে বার করতে পারি। এইভাবে আমরা ভেজিটেশন বা NDVI চেঞ্জ এরিয়া ক্যালকুলেশন করতে পারি, বা ভেজিটেশনের যে স্ট্যাটাস যে চেঞ্জ হয়েছে সেটার ক্যালকুলেশন করতে পারি। এরপরে পরবর্তীকালে আমরা এই সমস্ত যে ডেটা আমাদের এখানে তৈরি হয়েছে, আমরা এই সিলেক্ট এখানে গেলাম, সিলেক্ট করে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে এখান থেকে কপি সিলেকশন মিনিমাইজ করে একটি এক্সেল ফাইল খুলতে হবে, এক্সেল ফাইল খোলার পরে এখানে কন্ট্রোল ভি বা পেস্ট করলে পুরো ডেটা এখানে চলে আসবে।
এগুলো আমাদের অপ্রয়োজনীয় ডেটা, কোনো প্রয়োজন নেই, সেজন্য এখান থেকে ডিলিট করে দিলাম। শুধু পড়ে থাকছে কি চেঞ্জেস, অর্থাৎ আমাদের যে ইন্ডেক্স রয়েছে ইন্ডেক্সটা এটা, এবং তার সঙ্গে সেটা এরিয়া কি এসেছে, পার্সেন্টেজ অফ এরিয়া কি রয়েছে, এবং তার স্ট্যাটাস কি রয়েছে, নো চেঞ্জ, পজিটিভ চেঞ্জ না নেগেটিভ চেঞ্জ। এভাবে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারি।